PTR Vlogs, welcome to Darjeeling. So, hey bhai log, welcome to our channel PTR Vlogs Kolkata. তো আজকে আবার একটা নতুন দিন শুরু হয়েছে আর এখানকার ওয়েদার দেখতে পাচ্ছ, খুবই সুন্দর ওয়েদার। আর হচ্ছে আমরা এই হোমস্টেটায় ছিলাম, এই হোমস্টেটা হচ্ছে ডুয়ার্স হোমস্টে। হ্যাঁ, তো কিছুটা এরকম টাইপের দেখতে। আর আমরা ছিলাম হচ্ছে এই সাইডের দুটো রুমে, এই সাইডের দুটো রুমে ছিলাম। আর আমার হাতে অলরেডি চা চলে এসছে। সকালবেলা চা না পেলে চলে না। আমাদের রুম টুকটা দেবো বলেছিলাম, তো দেখো এই একটা রুম, এখানে একটা টিভি আছে, বাথরুমে এখন গ্যাসে চান করতে, কারণ আমরা একটু পরে আবার ট্রেনে করে যাব হচ্ছে শিলিগুড়ি থেকে ওখান থেকে গাড়ি করে যাব দার্জিলিং। কেন এখান থেকে অনেক গাড়ি অনেক টাকা চাইছে, তো ওরা কেউ যেতে চাইছে না। আমার বন্ধুরা আছে, তো বলছে একটু নতুন এক্সপিরিয়েন্স করা যাক ট্রেনে করে গিয়ে। চলো, এই একটা রুম, ভাই চান করতে যাবে, সব রেডি হচ্ছে। আর এই বাথরুমটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন। বাথরুমটা ঠিক এরকম, বাথরুম হলেও কি হবে, সুন্দর আছে ভাই। আর ঘরগুলো সবগুলোই একদম টিপটাপ। তুই আগে জামা পর তারপর বলবি। সো ফাইনালি বাই করার টাইম চলে এসছে। আমরা এখন দার্জিলিং এর জন্য রওনা দিচ্ছি। তো বাই, আবার দেখা হবে। আর এই হচ্ছে দাদা থাকে, আর এই হচ্ছে দাদার হোমস্টে। আর সত্যি কথা বলতে খুবই ভালো ব্যবহার। আর এই দাদা আমাদের সাথে অনেক দিন ছিল, এই দাদারও ব্যবহার প্রচন্ড ভালো। ঠিক আছে দাদা, আসছি, টাটা। আমাদের লাগেজ চলে এসছে, আর আমরা হচ্ছি লেট লাতিফ মানুষ। তো আর এটা হচ্ছে দাদার বাড়ি। হ্যাঁ, বাংলায় করছি এরা। ঠিক আছে, আমরা এখান থেকে চলে যাচ্ছি, আবার আসবো। আর আমাদের হ্যাঁ সত্যি। আর সব থেকে এই হচ্ছে দাদার হোমস্টে, ডুয়ার্স হোমস্টে। ঠিক আছে, এই হচ্ছে নাম্বার। চলো টাটা। হ্যাঁ, এই হচ্ছে দাদা শিবুদা। ঠিক আছে দাদা, একদম চলো, আসছি। আর তোমার বিহেভিয়ার খুবই ভালো দাদা, আমি এটা ছাড়বো। ঠিক আছে, আসছি। হ্যাঁ, টাটা। তো আমরা এখন 8:34 বাজে, আর এখন অটো করে আমরা স্টেশনে যাচ্ছি। গাড়ি করে যেতে পারতাম, গাড়ি করে অনেকটা টাকা বেশি চাইছে, আর কেউ যেতে চাইছে না। ওই জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স নিতে চাইলাম, তাই তো। এটা ট্রেনে করে যাওয়ার এক্সপিরিয়েন্সটা, কিন্তু এখন হচ্ছে ট্রেন পাবো কি পাবো না জানি না। কাকা ট্রেন কি পাবো? পেয়ে যাবো না। এখান থেকে স্টেশন কতক্ষণ লাগে? 5 মিনিট না 10 মিনিট? 5 মিনিট। আমার কেমন লাগলো ডুয়ার্সে? আমরা ফার্স্টে ভেবেছিলাম যে জায়গাটা হয়তো মানে অতটা হবে না, সে যাবে না, কিন্তু কালকে রাত্রিবেলায় এখন হাতি দেখেছি, সব চেঞ্জ হয়ে গেছে। সিরিয়াস, তোমার হাতি এরকম চারটে প্রথম দেখলি তো? আমি চিড়িয়াখানায় তো আলাদা, চিড়িয়াখানায় বন্দি থাকে, এটা ছাড়া চিড়িয়াখানায় যাই। ও তো আমার এক্সপিরিয়েন্স ভাই, তো আবার চিড়িয়াখানায় তোর এক্সপিরিয়েন্স কেমন লাগলো? এখানে এক্সপিরিয়েন্স দারুণ লেগেছে, মানে এত সামনে থেকে ফার্স্ট টাইম এত সামনে, এত সাহস দেখে গেছি। হ্যাঁ, ভিডিও করতে না, হাতি দেখার জন্য শুধু। সো এখন বাজে হচ্ছে 8:41, আর আমরা চলে এসেছি হচ্ছে লাটাগুড়ি স্টেশনে। আর ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছি, এখনো ট্রেন আসেনি। ট্রেন কটায় আসবে গুলো? ট্রেন কটায় আসবে? 9:10টায় ট্রেন আসবে। বল। তো আমাদের ট্রেন চলে এসছে। এখানে ট্রেনে করে যেতে যেতে মারাত্মক ভিউ পাওয়া যায়, এটা আমাদের আরেকটা রিজন ট্রেনে করে যাওয়ার। তো চলো। হ্যাঁ, তো বাই ডুয়ার্স। আমরা এখন যাচ্ছি শিলিগুড়িতে, দার্জিলিং এর উদ্দেশ্যে। 12টায় পৌঁছবো, স্থানীয় লোকজন বলছে। একটু ব্রেকফাস্ট করে তারপরে ব্যাগে কি নিয়ে যাচ্ছ? ব্যাগটা ভারী হয়ে গেছে। ব্যাগে একটু বাড়ির লোকের জন্য একটুখানি ব্যাগ কিনেছে, ফ্যামিলি মেম্বার, তাদের জন্য একটা ব্যাগ নিয়েছি। ভুটানের মেয়ে, ভুটান লেখা আছে। যে মেয়েটা আছে কন্ট্রোভার্সিয়াল টপিক, ওই মেয়েটা তোমার আত্মীয় হয় নাকি? কন্ট্রোভার্সিয়াল, বড় আত্মীয়। বোন ওরা বোন হয় তোর? তোমার বড় আত্মীয় আমার। কন্ট্রোভার্সিয়াল টপিকে কান দেবেন, আপনার উপভোগ করুন প্রাকৃতিক সৌন্দর্য। ওই হাতি দেখা যাচ্ছে, হাতি দেখা।
সো ফাইনালি এখন হচ্ছে টাইম 11:40 আর এখন আমরা চলে এসেছি হচ্ছে শিলিগুড়ি স্টেশনে। এই যে আমাদের ট্রেন, আর আগে সবাই যাচ্ছে। তো এখন গিয়ে আমাদের গাড়ি খুঁজতে হবে। স্টেশন থেকে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন গাড়ি খুঁজতে হবে, আর কোথায় কি ব্রেকফাস্ট করবে চলো দেখা যাক। আর এখন হচ্ছে বাইরে বেরিয়ে গাড়ি খুঁজছি, কোন গাড়ি করে হোটেলে যাবো, খুঁজে পেলে জানাবো। হচ্ছে এখানে থাকবে, এখানে ভাইয়ের কাজ আছে। ভাই এটা ব্লগে দেবো না, কিন্তু এটা দেবো না। এ ভাই একটা ঝামেলা ভাই, গাড়ি কখন থেকে খুঁজছি, নিজেদের গাড়ি যদি বুক না করা থাকে ভাই প্রচুর প্রবলেম হয়। এরকমভাবে তোমাকে ঘুরতে হবে নিয়ে নিয়ে, আর অনেক টাকা বেশি চাইছে। চলো গাড়ি পাওয়ার পরে দেখা হচ্ছে। সো আমাদের এখন গাড়ি খুঁজতে খুঁজতে আমরা ক্লান্ত হয়ে গেছি, আর এখানে কাকার দোকানে চলে এসেছি আমরা আনারসের রস খেতে। আর বাইরে সব মৌসুমি খাচ্ছে, আমি আনারসের দাও আনারস। বাহ। সো গাইস আমরা ফাইনালি গাড়ি পেয়ে গেছি, ঠিক আছে, অনেক খোঁজার পরে। ভাই অনেকক্ষণ লেগে গেল গাড়ি খুঁজতে ভাই, বুক না থাকলে একটু প্রবলেম হয়। ওই পাহাড়ে দার্জিলিং। So guys, look at the view, right? Hi guys, আমরা আবার ফিরে এসেছি আজকে পিটে ব্লগে। তো আমরা এখন যাচ্ছি কার্শিয়াং হয়ে দার্জিলিং যাব। আমাদের খাওয়া চলে এসেছে, ঠিক আছে। আমি নিয়েছি একটা ম্যাগি আর চাউমিন, আর ওটা এদিক থেকে খাচ্ছে। জাস্ট ভিউটা দেখো ভাই। তো আমরা এবার একটা ঝর্ণার পাশে এসেছি, এটা হচ্ছে রোহিণীর পরে ওয়াটারফলটা। বাহ, এইটা হচ্ছে রোহিণীর পরে একটা ওয়াটারফল। তো নাম জানা নেই এটার কি, আর ওরা ওখানে গেছে ফটো তুলতে। ওই দেখো, আমি যাইনি ভাই। এখানে যারা স্থানীয় আছে তাদের জিজ্ঞেস করবে ঝর্ণাটার নাম কি, বললো এই ঝর্ণাটার নাম ঝর্ণাই, কিছু নাম নেই। হয়তো হবে, হয়তো কিছু নাম হয়তো জানা নেই। চলো নেক্সট পয়েন্টে দেখা হবে। সো ডাউহিল যাওয়ার কিছুটা আগে এরকম আই লাভ কার্শিয়াং লেখা পড়ে, এটা একটা ভিউ পয়েন্ট। আর এখান থেকে কেউ ভিউটা ঠিক এরকম কিছুটা টাইপের। কার্শিয়াং স্টেশন, আমরা এখন কার্শিয়াংয়ে উঠছি, ঠিক আছে। আমরা এখন বিখ্যাত সেই স্কুল দেখতে যাচ্ছি, যেখানে নাকি শুনেছি আমরা ভূত দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এইটাই সেই ডাউহিল স্কুল, যেখানে সবাই বলে। বন্ধুরা চলে এসেছি ডাউহিলের যে বিখ্যাত যে ভিক্টোরিয়া স্কুল, সেখানে যেখানে অনেক গল্প আছে, আমরা শুনেছি অনেকে। বন্ধুরা আমরা এখন ডাউহিলে চলে এসেছি। তো আমার ডাউহিলে এখন যে বিখ্যাত যে ভিক্টোরিয়া স্কুল আছে তার সামনেই আছি। আপনারা দেখতে পারেন এখানে একদম বাতাস পুরো ছড়িয়ে গেছে, আমাদের মুগ্ধ করছে পরিবেশের মধ্যে হারিয়ে যেতে আজকে। তো এখানে অনেক গল্প আমরা শুনেছি অনেকের কাছে, যে এখানে একটু ভূতরে ব্যাপার আছে। কোনো মতো সেরকম কিছু আমরা দেখিনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, আপনারা অনেক রাজ মুভিটা দেখেছেন, সেখানে অনেক পাইন ফরেস্ট আছে, তো ওটা একটু গাছ অঞ্চল ব্যাপার আছে, তাই কারণে হতে পারে অনেকে এই জিনিসটা ভাবে। আর ভূত বলে কিছু হয় না, সব মানুষের মনের ভুল। দাঁড়া প্রি ওয়েডিং ফটোশুটও হচ্ছে দেখো। সামনে একটা চার্চ আছে আর একটা স্কুল আছে, ওইটাকে বলা হয় যে ওইটা নাকি হন্টেড স্কুল, ঠিক আছে। আর এখানে যারা আছে তারা জানি না আর কি মারলো কিনা, বলছে आओ ना रात को 12 बजे के बाद आओ तो भूत दिखाएंगे आपको। দেখো ভূত হয় কিনা আমি জানি না ভাই, কিন্তু এই ফাঁকা জায়গায়, এরকম জায়গায়, ঠিক আছে, তুমি একা তো আসার সাহস তো কারো হবে না, ঠিক আছে। আর যদি এখানে যদি থাকো রাত্রিবেলা যদি বেরো, তোমার এমনি ভয় লাগবে। দেখো মেঘগুলোকে দেখো, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানতে পারছি না। মেঘের মধ্যে হাঁটছি আমরা। इस साइड तो इधर बाइक जिस साइड जा रहा है ना, उस साइड है चार्ज, নাকি যেতে দেয় না ওখানে, যাওয়ার নিয়ম নেই। আর ভালো লাগলো, এই যে একটা ভুতুরে ব্যাপার। এত ইউটিউবে ভিডিও দেখেছি,
বাট সত্যি কথা বলতে কিচ্ছু নেই এরকম। রাত্রিবেলা তো সকালবেলা রাত্রিবেলা এরকম জঙ্গলে রাত্রিবেলা তো আসলে জান্না কাউর ভয় লেগে যাবে ভাই। এত বড় জঙ্গল একা আসলে তো ভয় লাগবেই ভাই, সাধারণ কমন সেন্স। এটা ঘুরতুত বলে ভাই নিয়ে আসো, সৌন্দর্য উপভোগ করো। যে যার ঘুরতুত যে যার নিজের কাছে ভাই, ঠিক আছে? যে বিশ্বাস করো সে বিশ্বাস করে, যে বিশ্বাস করে না তাকে জোর করেও বিশ্বাস করা তো যায় না। তারপরে আমরা হোটেলে যাওয়ার পথে চলে গেলাম হলো ঘুম মনেস্ট্রিতে, আর গিয়ে ওখানে একটা ফটো ক্লিক করি। সো ফাইনালি আমরা হোটেল খোঁজার অনেকক্ষণ পরে একটা হোটেল পেয়েছি, ওই রুমটা। আর এখন ফ্রেশ হয়ে আমরা বেরোচ্ছি, তোমাদের রুমটাই আমরা এসে দেখাচ্ছি। এইটাই একটা প্রবলেম, কি মল থেকে 3 কিলোমিটার, আর রাস্তাটা কেন বলছি 3 কিলোমিটার তোমরা দেখলে বুঝতে পারবে। রাস্তাটা কেমন ভাই, রাস্তাটা কেমন তোমার, কেমন পুরো হচ্ছে চড়াই রাস্তা, ঠিক এরকম রাস্তা, ঠিক আছে? আমাদের তোমরা না দেখলে বুঝতে পারবে না। দেখো হ্যাঁ সত্যি। PTR Vlogs, welcome to Darjeeling. সরোজিনী, চলো একটু বাইরে গেছি। সো এবার রাস্তাটা দেখে তোমরা বুঝতে পেরেছো কেমন রাস্তা। আমি এটাই বলছিলাম যে এই চড়াইটার কথা। দেখো কতটা উঠতে হয় ভাই, বহু উঠতে হয়, বহু। বাজে হচ্ছে 7:47, এটাই সব থেকে প্রবলেম। PTR Vlogs, welcome to Darjeeling. আমরা এখন মল রোডের রাস্তায় হাঁটছি, আর দু সাইডেই দেখতে পাচ্ছ খাওয়ার দোকান, মার্কেট, পুরো চারদিকে তুমি দেখতে পাচ্ছ দু সাইডেই রয়েছে। তো বিভিন্ন রকমের দোকান আছে। তো ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা এখন ফুচকা খেতে। এই যে পাতা নিয়ে নিয়েছি, এখন মল রোডের দার্জিলিং এর ফুচকা ট্রাই করবো কেমন খেতে। করে দিয়েছিল। সো এটা হলো মল রোড, চলো একটুখানি ঘুরে দেখি, আর কিছু কেনাকাটা আছে কেনাকাটা করে নিই, তারপর তো খাওয়া দাওয়া আছেই। দার্জিলিংয়ের সব মোটামুটি ফুড ট্রাই করব। অলরেডি ফুচকা ট্রাই করলাম, ভালো বেশ। জলটা প্রচণ্ড ঠান্ডা, এখানে যা ঠান্ডা পড়ে তো জল তো ঠান্ডা হবেই। এটা হচ্ছে দার্জিলিংয়ের ফেমাস মল রোডের মল মার্কেট, অনেক বড়। কি কিনবি নাটু তুমি? দেখা যাক কি কেনা যায়। আপাতত একবার ঘুরে আসি ওই সাইড থেকে, চলো কিনে দেখাচ্ছি। ভিড় এখানে মল রোড থেকে এই যে মার্কেটিং করে নিয়েছি ফ্যামিলির জন্য, এখানে সবাই ফটো তোলে। কালকে এসে ফটো তুলবো একটা। চলে এসেছি গ্লেনারিসের সামনে একটা ফটো তুলতে। তো বহুত লাইন। এই যে ভাই আমার ফটো তুলে দেবে, দাঁড়িয়ে রয়েছি এখানে। আমরা এখন চলে এসেছি ঘুরে ফিরে রেস্টুরেন্টে খেতে। এই যে তো অর্ডার দিয়েছি, আর অলমোস্ট বাজে 9:44, প্রায় 9:30 মধ্যে এখানে সব কিছু বন্ধ হয়ে যায়। 9টার মধ্যে খেয়ে দে যাই হোটেলে, আর কিচ্ছু খাবার পাওয়া যাচ্ছে না, বাইরের অবস্থা খারাপ। বন্ধ হয়ে গেছে এখানে, 9টায় বন্ধ হয়ে যায় না, 9টায় বন্ধ হয়ে যায় ভাই। আর পাবি না, এখনই চলে হ্যাঁ ঠিক, চলে যা ওখানে, আর পরে পাবি না কিন্তু ভাই, যা ভাই যা। সো বন্ধুরা, এই 3rd এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও। আর যদি এরকম ভিডিও আবার দেখতে চাও তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো ভাই দেখো, আমি এই ভিডিওগুলো ভালোভাবে
করতেই পারিনি, ঠিক আছে, কিন্তু মানুষ করতে 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 তবেই শেখে। তো আমি এখন শিখছি, তো দেখতে থেকো। আশা করি নেক্সট এপিসোডগুলো কি বলছি, মানে নেক্সট সিরিজগুলোয় যেরকম যেখানে ঘুরতে যাবো বা মোটর ব্লগিং ভিডিও বানাবো, তো আরও ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি স্টোরিটাকে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। বাই।